এখন গ্রাম বাংলায় ঘোর বর্ষা, সারা দিন বৃষ্টি লেগে রয়েছে। কিন্তু এই বর্ষাতেই তো ভীষণ মজা, কারণ আমরা বাঙালিরা মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় মাঠে ঘাটে পুকুরে সমস্ত জায়গাতে। আর মাছের দাম বেশ একটু কমও হয়, তাই মন ভরে মাছ খাওয়ার সুযোগ থাকে এই বর্ষাকালে। যেমন চিংড়ি মাছ পাওয়া যায়, সেরকম নানা রকম পাঁচমিশালি মাছ, সমস্ত রকম মাছ, কই থেকে শুরু করে নানা ধরনের মাছ এই বর্ষাকালে গ্রাম বাংলায় ভীষণ পরিমাণে বাজারে পাওয়া যায়। আমি আজকে একদম ফ্রেশ বাগদা চিংড়ি নিয়ে এসেছিলাম। মাছটা এত টাটকা বন্ধু, কি বলবো। বেশ দামটা একটু বেশিই নিয়েছে, তাও কিন্তু বলবো অন্য দিনের তুলনায় সস্তা। আমি পেয়েছিলাম এই মাছ বাজার দর হিসেবে 450 টাকা কিলো। অন্য সময় এই মাছ তো 700 টাকার কমে পাওয়াই যায় না। তাই তড়িঘড়ি 1 কিলো নিয়ে নিলাম। চলে এলাম বাড়িতে, নানা রকম পদ করে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবো। চলো প্রথমে মাছটা বেছে নিই। চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমরাও হয়তো ভালোবাসবে। অনেকে আবার ভালোবাসো না, কারণ একটু পেট খারাপ হয়। যদি আমার মতো করে তোমরা এই চিংড়ি মাছটা বাছতে পারো, তাহলে দেখবে চিংড়ি মাছ খেতে একদমই ভয় পাবে না। এই চিংড়ি মাছের মাঝে যে শীটটা থাকে, যে কালো নালির মতোটা, এটা যদি তোমরা তুলে ফেলে দাও, দেখবে পেট খারাপ বা ফুড ইনফেকশনের একদমই ভয় থাকে না। এই নালিটাকে তোমাদেরকে তুলে ফেলে দিতে হবে। চলো বটিতে করে কেটে দেখিয়ে দিই। প্রথমে এই পেছনের দিকটা সব কেটে ফেলে দিলাম। যে পাটাগুলো থাকে না, দাঁড়াগুলো থাকে, সমস্ত কিছু সুন্দরভাবে কেটে বাদ দিয়ে এই মাছ বরাবর প্রথমে খোলসটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই খোলসটা এইভাবে ছাড়িয়ে নিলে একটু যদি তুমি হাতে করে প্রেসার দাও, দেখবে নালি থেকে এই পুরো শীত জুড়ে একটা নালি থাকে, সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এইভাবে চিংড়ি মাছ বেছে খেয়ে দেখো, দেখবে শরীর খারাপের একদম ভয় থাকবে না। বয়স্ক মানুষ, বাচ্চারাও কিন্তু খেতে পারো। এভাবে কেটে এই নালিটুকু তোমাকে টেনে বাদ দিয়ে দিতে হবে, ব্যাস, আর কোনো ভয় নেই। এরকমভাবেই আমি বেশ কিছুটা পরিমাণ মাছ বেছে রেখে দিয়েছি। এবার চলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে ফেলবো। আর রান্না করব একদম ঘরোয়া উপকরণে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, গুঁড়ো লঙ্কা ইউজ করব না। খেতে ভীষণ সুস্বাদু হবে। এরকম রান্না তোমরা হয়তো কোনো দিন বানাওনি। এরকম বড় বড় টুকরো করে পেঁয়াজ কাটতে হবে। বেশ কিছুটা গোটা রসুনও নিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মাঝারি সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি। সমস্ত জিনিস একটু বড় বড় করে কাটা আছে, দেখেছো। পেঁয়াজগুলোকে 4 টুকরো 6 টুকরো করেছি এক একটা পেঁয়াজকে, আর টমেটোগুলোকেও বড় করে কেটেছি। কাঁচা লঙ্কা ঘরোয়া উপকরণ নিয়েছি। ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, আদা আর হলুদ। ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। সবারই বাড়িতে এসব পাওয়া যায়। আর বেশ কিছুটা আলু আমি লম্বা করে সেদ্ধ করে রেখে দিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়। আলু সেদ্ধও রেডি। চলো গুঁড়ো মশলাতে একটু জল ঢেলে নিই, তাহলে ঝোলের স্বাদটা বেশ ভালো হবে। চিংড়ি মাছ এমনিতেই ভীষণ সুস্বাদু, যেখানেই দাও না কেন সেখানে তার নিজ মূর্তি ধারণ করে, অর্থাৎ স্বাদে সেরা হয়ে দাঁড়ায়। পেঁপে থেকে শুরু করে, ঝিঙে থেকে শুরু করে, পটল থেকে, এঁচোড় থেকে সবেতে চিংড়ি মাছ দেওয়া যায়, আর ভীষণ ভালোও লাগে। সর্ষের তেল গরম করে প্রথমে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রাত্রি বলছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার আমার নিজস্ব রেসিপি চিংড়ি মাছের। এরকমভাবে চিংড়ি মাছ তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবে, যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধু, আমার রেসিপিগুলোর যদি কোনো একটা অংশ তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দাও না প্লিজ। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। দেখো বন্ধু, মাছগুলো তোমাদের সাথে বকবক করতে করতে ভাজা হয়ে গেছে। সর্ষের তেল দিয়েই তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো রসুনটাকে। রসুনটা কিন্তু এখানে আমি গোটাই রেখেছি, শুধু ওপর থেকে একটুখানি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর ভালো আসে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেঁড়া আর টমেটো। এবারে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পালা। যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায়, সেই কারণে আমি একটু প্রথমে
নাড়াচাড়া করার পরে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়া হয়ে গেলেই দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ আর টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে। লবণ দিয়ে মিনিট 2 ধরে আমি সুন্দরভাবে পেঁয়াজ টমেটো সমস্ত ভাজা ভাজা করে নিয়েছি। দেখো একদম সেদ্ধই হয়ে গেছে বলতে গেলে। এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়েও তাই আবার মিনিট 2 খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এর সাথে, যতক্ষণ না আলু থেকেও একটু লাল বর্ণ ধরে, মানে আলুতে যে ময়েশ্চারটা রয়েছে সেটা যাতে ভাজা হয়ে যায় বা শুকিয়ে যায়। আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। বন্ধু দেখলে তো, এই রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কাও নেই আর এমন কোনো আহামরি মশলা নেই যেটা তোমার বাড়িতে নেই। তুমি এরকম খুব সহজে রান্না করতে পারবে একটা সুস্বাদু পদ। চিংড়ি মাছের মালাইকারি অনেকেই বানানো হয়, কিন্তু এরকম সুস্বাদু পদ হয়তো তোমরা বানাও না। দেখো তো বন্ধু, এরকমভাবে বানাও, দেখবে খেতে ভালো হবে। আর যদি তোমাদের বাড়িতে বানানো হয়েও থাকে তাও একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলেও জানবো যা যা আমার মতো রেসিপি অনেকের বাড়িতে হয়। সুন্দরভাবে জল দেওয়ার পরে নাড়িয়ে নিলাম। এবারে ফোটার অপেক্ষা। এই রান্নাতে আমি কিন্তু একটুও ঢাকা চাপা দিলাম না, ঢাকা খোলার অবস্থায় করলাম। দেখবে তাহলে তেল মশলাটা আর লেগে যাবে না। আর যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে সেই কারণে আমি আর ঢাকা চাপা দিইনি। ঝোলটাও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর ভাজতেও বেশি সময় লাগে না। একটা একটা করে মাছ ভাজতে গেলে অনেক সময় লাগে, একসঙ্গেই মাছ ভাজা হয়ে যায়, কোনো ভয় থাকে না ভেঙে যাওয়ারও। সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে, একটা সুন্দর ফ্লেভারও বেরিয়ে এসছে। এতে কিন্তু গরম মশলা কিচ্ছু ইউজ তো করবো না, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা মিষ্টি গন্ধ রয়েছে। যতই বলি জলের পোকা, কিন্তু খেতে দারুণ লাগে বন্ধু আমার। বেশ মিনিট 2 ধরে ফুটেছে, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপি বন্ধু? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর কি লোভনীয় দেখতে হয়েছে না? আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোন রেসিপির সাথে খুব শীঘ্রই। ফিরে আসবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ।